সাজছে অযোধ্যা, কাল মন্দির নগরীতে নরেন্দ্র মোদী। শনিবার একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর এবং অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী। 15 কিলোমিটার রোড শো করবেন তিনি। 2টি অমৃত ভারত এক্সপ্রেস, 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যা বিমানবন্দরের নামও পরিবর্তন করা হবে এবং এই নতুন নাম রাখা হবে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। নতুন নামে রামায়ণের ছোঁয়া থাকছে। রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে এই বিমানবন্দর। নতুন করে তৈরি করা বিমানবন্দর কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে রাম মন্দির ঘিরে সাজো সাজো রব অযোধ্যা, একথা বলাই যায়। মদ মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার অযোধ্যায় এবং মন্দির চত্বরকে নো লিকার জোন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। অযোধ্যার 84 কোসে পরিক্রমা মার্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দোকান অন্যত্র সরানো হয়েছে। 150 থেকে 175 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। 22শে জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন হবে। সেই কাজও চলছে মিমি, আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে রামলীলার মূর্তি সেখানে স্থাপন করা হবে, মানে আসল উদ্বোধন 22 তারিখে। তার আগেই দেখো সাজো সাজো রব, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল পৌঁছচ্ছেন। তার ঠাসা কর্মসূচি আর ইতিমধ্যেই সেই মন্দিরের কাজ কিভাবে চলছে আপনাদের সামনে আমরা তুলেও ধরছি। সাজো সাজো রব বলতে যা বোঝায় অযোধ্যায় সত্যি তাই এই মুহূর্তে। একেবারেই তাই, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, প্রস্তুতি একেবারেই তুঙ্গে। আগামীকাল সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন মোদী এবং শুধু তাই নয়, একগুচ্ছ কর্মসূচিও রয়েছে তার। ইতিমধ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেমনটা মিমি বলছিল। মন্দির চত্বরকে নো লিকার জোন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি সেখানে কোনোভাবেই যেহেতু নো লিকার জোন, অতএব মদ বিক্রি বন্ধ, মাংস বিক্রিও বন্ধ করা হয়েছে এবং যে সমস্ত দোকান ছিল সেগুলোকে সর্বত্র অন্যত্র সরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। অযোধ্যার 84 কোসি পরিক্রমা মার্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 150 থেকে 175 কিলোমিটার দীর্ঘ রাস্তা সম্পূর্ণ মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। 22শে জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন আর তাকে ঘিরেই যাবতীয় প্রস্তুতি। কোথাও একটা সেই যে আবেগ মিমি, রাম আবেগ, সেটা কিন্তু এই মুহূর্তে অযোধ্যা জুড়েই রয়েছে এবং তার মধ্যে প্রধানমন্ত্রীর কালকের এই যাওয়া এবং তার ঠাসা কর্মসূচি, তার মানে সেই কাজের মাধ্যমেই এই স্পষ্ট হয়ে যাচ্ছে 22শে জানুয়ারি কি হতে পারে। একেবারেই তাই কোয়েল, এবং বেশ কয়েক মাস আগে থেকেই সমস্ত হোটেল বুকড, রুম পাওয়া যাচ্ছে না। প্রত্যেকে এই মুহূর্তে সাক্ষী থাকতে চান এবং গোটা দেশ থেকে মানুষ আসছেন, উৎসাহী মানুষ, তারা থাকবেন এই মুহূর্তের সাক্ষী হতে, অযোধ্যায় উপস্থিত থাকবেন। জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আগামীকাল প্রধানমন্ত্রী মোদী তিনি অযোধ্যায় পা রাখবেন, একেবারে উৎসব নগরীর চেহারা নিয়েছে অযোধ্যা। একটু যদি তুলে ধরো কীরকম আবহ এই মুহূর্তে? দেখো, আমি এই মুহূর্তে এখানকার ছবিটা আমি দেখাবো। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গা মূলত রাম মন্দিরের মূল এন্ট্রেন্স, অর্থাৎ এই সেই জায়গা যে ছবির দিকে এই মুহূর্তে সারা ভারতের লোক তাকিয়ে রয়েছে। TV9 বাংলা এই মুহূর্তে একেবারে রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসবেন এবং তার আগে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমরা জ্যোতির্ময়ের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি এবং এই মুহূর্তের যে পরিস্থিতি জ্যোতির্ময় আমাদের সামনে তুলে ধরছিলেন। 22শে জানুয়ারি রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন হবে, তার আগে 7 দিন ধরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হবে। একেবারে যেন উৎসবের চেহারা নিয়েছে, উৎসবের শহর হয়ে উঠেছে অযোধ্যা এই মুহূর্তে। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী পা রাখবেন অযোধ্যায়, তার অনেক কর্মসূচি রয়েছে। অযোধ্যা ধাম জংশন স্টেশন, মহর্ষি বাল্মীকির নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্দিরের চারপাশে যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের সংস্কার করা,
বহু মানুষ তারা বহু বছর ধরে অর্থাৎ শয়ে শয়ে বছর ধরে বংশ পরম্পরা এখানে তারা থাকেন, ফলত তাদেরকে এই জায়গাতে থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই জায়গার প্রাচীন মন্দির সংস্কার করা, এখানে সড়ক যোগাযোগ তৈরি করা, এই প্রত্যেকটা কাজ ছিল সব থেকে বেশি চ্যালেঞ্জিং। আজকে এই জায়গা সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ পুলিশের একেবারে বলা যেতে পারে দুর্গে পরিণত করে ফেলেছে উত্তরপ্রদেশ পুলিশ। তার কারণ এই মুহূর্তে সব থেকে সংবেদনশীল জায়গা ভারতীয় রাজনীতির, তা হচ্ছে এই অযোধ্যার যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় এই মুহূর্তে রয়েছে রাম মন্দির, আর সেই কারণে এখানে প্রতি মুহূর্তে শেষ মুহূর্তের পরিকাঠামোগত উন্নয়নের যে কাজ চলছে, অর্থাৎ এয়ারপোর্ট তৈরি হয়ে গিয়েছে, রেল স্টেশন তৈরি হয়ে গিয়েছে, তার প্রত্যেকটা যাবতীয় শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে ঠিক এই জায়গাতে। জ্যোতির্ময়, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, তাঁরও যাওয়ার কথা এবং গুরুত্বপূর্ণ বৈঠকও বেশ কিছু হওয়ার কথা শোনা যাচ্ছিল, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করবো এবং এই খবর আবারও আপনাদের সামনে যে কোনো রকম ডেভেলপমেন্ট হলেই তা তুলে ধরবো অবশ্যই। 24-এর আগে বাংলা রাম মন্দির ইস্যুতে শান বঙ্গ বিজেপির। এবং তুমি যেমনটা বললে মিমি, এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ তো সবাই করেছে, ফলত এবারে বাংলার রাজ্য বিজেপি যারা রয়েছে তারাও এবারে আলাদা করে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখলাম সেদিনকে অমিত শাহ এসেছিলেন, তিনি পেপ টক দিয়েছেন এবং তারপর থেকে আমরা যেটা জানতে পারছি 1 থেকে 15 জানুয়ারি বিজেপির ঘর ঘর যাত্রা এই কর্মসূচি হতে চলেছে। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে মূলত এই কর্মসূচি বঙ্গ বিজেপির বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচিতে যোগ দেবে বিজেপির সমস্ত কার্যকর্তা এবং বিজেপির সব স্তরের কর্মীদেরকেই এই ঘর ঘর যাত্রা অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের তরফে। রাম মন্দির নিয়ে সাংবাদিকদের প্রশ্নের রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন কি মমতা? মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নই করেছিলেন সাংবাদিকরা, আর তাতেই তিনি মেজাজ হারান। তিনি বলেন, ভাই তোমরা সব জেনে বসে আছো, আমি কিছুই জানি না। রাম মন্দিরে আপনি যাবেন? ভাই তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না।